এসএফআই এর যে আজকে দিনভর যে ধর্মঘট, এসএফআই সহ অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলির যে ধর্মঘট, রাজ্য জুড়ে তার আঁচ, এমনকি রাজধানীতেও সেই আঁচ পৌঁছে গিয়েছে। দীপশিতা, ঐশী সহ অন্যান্য বাম নেতা নেত্রীরা, আইসা, এসএফআই, অন্যান্য যে বাম ছাত্র সংগঠন রয়েছে, তারা প্রত্যেকে বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখান। দাবি ওঠে শিক্ষামন্ত্রীর পদত্যাগে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের নয়াদিল্লির প্রতিনিধি। ঠিক কি চলেছিল বঙ্গভবনের সামনে, কি দাবি উঠলো বাম ছাত্র সংগঠনের এই বিক্ষোভ মিছিল থেকে, নয়াদিল্লিতে জানবো। রাজীব, দেখো, যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, যে টানাপোড়েন তৈরি হয়েছে, রাজনৈতিক পরিবেশ অনেকটাই গরম হয়েছে বাংলার, সেই উত্তাপ দিল্লিতে ছড়িয়েছে। দিল্লি বঙ্গভবনে, হেলি রোডে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের সেখানে গেস্ট হাউস রয়েছে, তার সামনে আজকে বাম ছাত্র সংগঠনগুলির তরফ থেকে একটি বিক্ষোভের কর্মসূচি ছিল। দুপুর 2:30 নাগাদ সেখানে এসএফআই, আইসা সহ কয়েকটি বাম ছাত্র সংগঠনের সমর্থকরা জড়ো হন। তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দিল্লি পোর্ট পুলিশের তরফ থেকে আঁটাসাঁটো নিরাপত্তার ব্যবস্থা ছিল, তা সত্ত্বেও তারা স্লোগান দেন। তারা আগাগোড়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারি দাবি করেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি করেন এবং তাদের অভিযোগ যে শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছে, এই অভিযোগেই কিন্তু তারা সরব ছিলেন এবং তারা বিক্ষোভ দেখিয়েছেন, শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করেছেন। একদমই, অনেক ধন্যবাদ রাজীব। আমরা এই কথাই বলতে চাই যে আমরা স্ট্রাইকের কল দিয়েছি এবং যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে বিশ্ববিদ্যালয়তে যে ঘটনা দুদিন আগে হয়েছে তার রিয়াকশনে এই স্ট্রাইকের কল। এবং বহুদিন ধরে শুধু এসএফআই ডিমান্ড নয়, বহুদিন ধরে যাদবপুরের ছাত্রদের নিজস্ব ডিমান্ড। কিছু মাস আগে আমি নিজে যাদবপুর ইউনিভার্সিটি গেছিলাম, সেখানে ছাত্ররা এই কথাই বলছে যে ছাত্র সংসদ নির্বাচন 2019-এর পর থেকে এখানে করানো হচ্ছে না। এই ডিমান্ড আমাদের পুরো দেশ জুড়ে আছে। বিজেপির বিরুদ্ধেও আমরা এই কথাই বলছি যে সরকার কোথাও না কোথাও স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন চাইছে না, ডাকেই আগামী দিনের আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না ব্রাত্য বসু ইস্তফা দিচ্ছে। যারা কলকাতার ছাত্রছাত্রী, যাদবপুরের প্রাক্তনীরা, তাদের ক্যাম্পাসে যেভাবে একজন ছাত্রের ওপর দিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়েছে, তাতে আমাদের মনে হয়েছে আমরা যদি আজকে এখানে এসে আমাদের প্রতিবাদটা না করি, তাহলে ছাত্র হিসেবে, নাগরিক হিসেবে আমাদের সমস্ত সত্তা ধূলিসাৎ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সরকার যদি মিনিমাম বিন্দুমাত্র লজ্জা থাকে, যদি লজ্জার এক্সপেকটেশন আমরা আর করি না, যদি এতটুকু ব্রাত্য বসুর মধ্যে লজ্জা থাকে, তাহলে ওনার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। অ্যাটেম্প টু মার্ডার, এই ধারাতে ওনাকে জেলে পড়া উচিত, ওনাকে অ্যারেস্ট করা উচিত। এই দুটো ডিমান্ড নিয়ে, দুটো দাবি নিয়ে আমরা এখানে এসেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।